বন্ধুরে একজন হক্কানি ওলিদের চরণে চলে যাবে, একজন ওলি হক্কানি ওলির হাতে হাত রেখে বায়াত নিবে, সঙ্গে সঙ্গে তুমি ওলি হয়ে যাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। नेक लोगों से दिल मिलाना जिंदगी जन्नत में, बद लोगों से दिल मिलाना जिंदगी बर्बाद है। বাগদাদের জমিনে বড় একজন ডাকাত ডাকাতি করে, চুরি করে। বিবি বলতেছে, স্বামী আপনি চুরি ডাকাতি করে আমাদেরকে খাওয়াচ্ছেন, আমরা আপনার কবরে যাব না, আপনার হিসাব আপনার দিতে হবে। তবে শুনেছি যার পীর নাই তার পীর বলে শয়তান, শয়তানের হয়ে কবরে যাবেন, হাসরে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাতের গন্ধ পাবেন না। আপনি গিয়া গাউসে পাকের দরবারে বায়াত নিয়ে আসেন। স্বামী কো বিবি আমার নেশা পেশা হলো চুরি ডাকাতি করা, গাউসে পাকের কাছে মুরিদ হলে গাউসে পাক নিষেধ করবে, তুমি চুরি করতে পারবে না। আমি চুরি ছাড়তাম পারতাম না, মুরিদ হইতাম না। বিবি কজান হুজুর যদি চুরি করতে কই তাইলে চুরি কইরেন, না করলে বাদ দিবেন। ঘরে গিয়া দুইটা কো হুজুর আমি আইছি। হুজুরের ককে তুমি কমে ডাকাত, তুমি কি ডাকাতি করতে এসেছ? না, আমি আপনার কাছে বায়াত হইতে এসেছি। সুবহানাল্লাহ। গাউসে পাক কয়টা সুসংবাদ, মুরিদ কো সুসংবাদের মধ্যে রয়েছে দুঃসংবাদ। এইটা আবার কি? মুরিদ কো হেডা আবার, গাউসে পাক কো হেডা আবার কি? আমি 20 তলা 22 তলা ডাকাতি করি, চুরি করি, আমার নেশা পেশা হইল চুরি ডাকাতি করা। আমার নেশা পেশা হলো চুরি ডাকাতি করা, আমার কর্ম হলো চুরি ডাকাতি করা। আমি চুরি ডাকাতি ছাড়তে পারবো, আমি চুরি করা বন্ধ করব, চুরি ডাকাতি ছেড়ে দিব। কি করলে আমি চুরি ডাকাতি ছেড়ে দিব? যদি আপনি আমাকে বায়াত করেন, চুরি করার পারমিশন দেন, তাইলে আমি মুরিদ খব। গাউসে পাক বলেন তুমি মুরিদ খো, আমি চুরি করার পারমিশন দিব। সুবহানাল্লাহ। বায়াত করিয়ে বললেন তোমাকে চুরি করার পারমিশন দিলাম। মুরিদে তো বাজান আমিও পাইলাম, শয়তানের হাত থেকে বাঁচলাম, আমি আপনার কাছে বায়াত হইলাম। গাউসে পাক বলতেছে তোমার কথা আমি রেখেছি, আমি তোমার পীর, তুমি কি আমার একটি কথা রাখবে না? মুরিদে কো শয়তানের হাত থেকে বাঁচছি, চুরি করার পারমিশন পাইছি, আপনি সত কথা কইলে মানতে কোনো অসুবিধা নাই। গাউসে পাকে কো সত কথা কইতাম না, শুধু একটা কথা কমু, চুরি করতে যাইও বাধা নাই। যখন শুনছো মুয়াজ্জিনে আজান দিছে, তুমি আজান দিয়া নামাজ পড়ো। সুবহানাল্লাহ। কুরবানি খোঁজি। এই কথা কইয়া বাড়ি গেছে। বিবি কো গেছলেন নি কজি, মুরিদ হইছেন নি কজি। হুজুর কি চুরি করতেন কইছে না ছাড়তে কইছে? হুজুর চুরি করতে কইছে। হুজুর তোমাকে চুরি করতে কইলো, হুজুর কি কিছু কইছে না? কইছে আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে, পড়বেনি কয়েকশো বার। দুইজনে খাইয়া বিবিরে কো তুমি ঘুমাও, আমি যাইতাছি। কি করতেছে? যাইতাছি। বন্ধুরে আজকের রাত্রটা গাউসে পাকের ওফাতের রাত্র, গেয়ারবি শরীফের রাত্র, বড় একটা মূল্যবান রাত্র। আজকের রজনীটা গাউসে পাক করেছে 12 শরীফ, আমার নবী গাউসে পাকের দিয়েছেন 11 শরীফ। যেরকম সুবহানাল্লাহ। আজকের রাত্রটা দোয়া কবুলের রাত্র। গাউসে পাক কেমন হলি, তিনি মুরিদ করলেন, চুরি করার পারমিশন দিলেন, আজান কইলে আজান দিয়া নামাজ পড়তে বললেন,
চোরা বেড়া রাজার ঘর হামাইছে, আলমারি শোকেট মিক্সিট ভাঙছে, টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার ফুটলা বানছে, কাপড়টি গাঁটটি বানছে, বাকির হবে মাল নিয়ে চলে যাবে। এমন সময় মুয়াজ্জিনে কি করতেছে? আজান দিতেছে। ঢাকাই থেকে হুজুর মরিদ কইরা চুরি করার পারমিশন দিয়া বিদায় দিছে। আমি চুরি করতে এসেছি। হুজুর তো আজান শুনলে আজান দিয়া নামাজ পড়তে কইছে। যদি আজান দিয়া নামাজটা না পড়ি, পীরের কথা কি হবে? অমান্য হবে। পীরের কথা অমান্য হইলে বেয়াদবি হবে। মুর্শিদের কথা অমান্য করা আল্লাহর কথা অমান্য করা। যেরকম সুবহানাল্লাহ। এইবার চুরির মাল থইয়া ডাকাত বাড়া কি করতেছে? আজান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি গিয়া রানীর কানে পড়ছে। রাজারে জায়গায় এক শুনছনি, আমরার ঘরে আল্লাহর ওলি এসেছে। আরো আসতে কোন বন্ধুরে, একজন সত্যবাদীর সহবতে গিয়ে হাতে হাত দিয়ে বায়াত কন। যখন বায়াত কইবেন তখন আপনি আর আপনি থাকবেন না, আল্লাহর ওলি হয়ে যাবেন। সূরা বাকারা আযান দিছে, রানীর কানে আওয়াজ পৌঁছে গেছে। রাজার জায়গায় এক শুনছনি, আমরার ঘরে আল্লাহর ওলি এসেছে। রাজা কসুর মন ঘরে ঢুকছে রাত্র প্রভাতের পথে। সুরের নাওয়ে সাউদের নিশান আজান দিতেছে। আয়া দেহে ঘরের দরজা খোলা, চুরির মাল সামনে। বেড়া নামাজও দাঁড়াইছে। রাজা কইসলাম নি জান বাঁচাইবার জন্য আজান দিয়া নামাজে দাঁড়াইছে। রানী এক স্বামী গো মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। সুরের ধর্ম হইল চুরির মাল লইয়া বাই বিদায় হইয়া যাওয়া। সুরে কোনদিন চুরির মাল লইয়া আজান দিয়া নামাজ পড়ে না। সালাম ফিরাইবার পরে জিজ্ঞেস করে, বাবা সত্য কথা কয়, তুমি সুন্নাহ ওলি? সূরা বাকারা বিশ্বাস যদি সত্য যদি কয়, আমি শুধু সুন্নাহ মা ডাকাতিও। রাজা এখন বিশ্বাস হয়েছে নি? বেড়া নিজেই তো স্বীকার করছে। রানী এখন না কামেল ফেরের লক্ষণ ছিনা বড় হোদাই। তোরকম সোহান রানী এখন লোকটা হলে রাজাও কসুর, সুরা বেড়াও কসুর। এবার প্রমাণ করাই তো যাইতেছে গাউসে পাকের দরবারে। বন্ধুরে, গাউসে পাকের দরবারে যাইতেছে। আল্লাহ আব্দুল কাদের তোমার কাছে মুরিদ হইয়া সন্ধ্যা শেষ রাত্রে ধরা খাইয়া আইতেছে তোমার দরবারে। রাজা রানী দুইজন লইয়া সে যে সুর এই কথা প্রমাণ করাইতো। আইলে তুমি কয়াছিলা, কয়া দিও আমার কাছে মুরিদ হইবার আগে ছিল সুর, মুরিদ হওয়ার পরে হইয়া গেছে ওলি। শুধু ওলি না, রাজা রানী দুইজন রে তারে খেলাফত দিয়া দিও, দুইজন রে বায়াত করাইয়া। সূরা বাকারা গিয়া কো বাবাজি, আমি যে সুর এই কথা রানী মানে না, রাজা মানে। আপনি কইয়া দেন আমি যে সুর। গাউসে পাক কো তুই সুর ছিলি আমার কাছে বায়াত হওয়ার আগে, আমার কাছে বায়াত হওয়ার পরে তুই ওলি। শুধু ওলি না, দুইজন দেখ তোরে খেলাফত দিয়া রাজা রানী দুইজন দে দিতাম পয়সা আমার আল্লাহ বায়াত করাইয়া। বিনয় বসনে মুর্শিদি, বিনয় বসনে ও মুর্শিদে ডাকি যে তোমারে। বিনয় বসনে দয়াল বিনয় শোনে ও মুর্শিদে ডাকি। আমি যেদিন হতে করলাম তওবা তোমার হাতে ধরে, আমি যেদিন হতে করলাম তওবা তোমার হাতে ধরে। ও মুর্শিদ ডাকি যে তোমারে। বন্ধুরে, রাজা রানী দুইজন দিছে বায়াত করাইয়া। দুইটা চোখের পানি সেরে সেরে কই করলাম কি,
সন্ধ্যার সময় মুড়ি দইয়া শেষ রাত্রে ডিগ্রি হইলাম অলি আর কি। যেদিন থেকে চুরি শুরু করছিলাম ওই দিন থেকে যদি একজন কামেলরি সহবতে জীবনটা কাটাইতাম না জানি জীবনের দাম কত হইত। জীবন ধন্য করতাম রে পুরা, বুক জুড়াইতাম রে প্রাণ বন্ধু তোমায় কোলে লইয়া। তোমার স্বর্ণে গাইব রে গান আমি নাচিয়া নাচিয়া রে প্রাণ মুর্শিদ তোমায় কোলে লইয়া। বর্তমান যুগে সত্যবাদীর সহবতে গেলে অলি হয়, মিথ্যাবাদীর সহবতে গেলে অলি হইতে বঞ্চিত হয়। এই মর্মে একটা আলোচনা, রাতটা অনেক হয়ে যাচ্ছে। গাউসে পাকের দরবারে একজন পীর সাহেব পাঠাইছে, পীর সাহেব একটা গরুর জন্য মুরিদ পাঠাইছে। পীর সাহেবটার নাম হইল জামি, আহমদ জামি। হ্যাঁ বেটা বাগের ভিড়ে সোয়ার হইয়া ভক্তের বাজ্যা, কি ভিড়ে বাগের ভিড়ে সোয়ার হইয়া ভক্তের বাজ্যা কদে ভক্ত কবা যান কি দিতাম ক জানোস না, বাঘের হইল নাম আমার হইল, কথা কই না কি বাঘের হইল নাম আমার হইল কাম। ভক্তর বাজ্যা গরু দে, গরু গরু আইনা বাঘের হাওয়া, হেওয়া হা বাঘের হাওয়া। খাইতে খাইতে ভক্ত খাইল, মুড়িদ খাইল, দেশ খাইল, ঘাস খাইল। শেষ গরুটা গিয়া বড় বিশ্বাসের কাছে চাইছে। মুড়িদ দেখিয়া বড় বিশ্বাস দেখিয়া কইবি জানি বিশ্বাসে কইছে একটা গরু বাঘের জন্য দিতে। তো বড় বিশ্বাসে চিন্তা করে দেশ খাইলি, খেস খাইলি, সবকিছু খাইয়া শেষ গরুটা আমার কাছে চাইলি, তবে আমার গরুটা তোর বাঘে খাইয়া হজম করতে পারবো নি, এটা আগে আমি একটু দেখি। সুবহানাল্লাহ কইতেন না, আগে একটু ইন্টারভিউ নেই, তারপরে গরু নিয়ে যাবো। মুরিদ কইয়া দিছে তুমি যাও গিয়া কইয়া যে বড় বিশ্বাসে নিজে গরু লইয়াইতেছে, নিজে গরু লইয়াইতেছে। তো বড় বিশ্বাসে গরু লইয়া যাইবার আগে একটা কুকুর বাড়াইছে, একটা কুত্তা বাড়াইছে। কি বাড়াইছে? কথা কই না, জামি ফিরের বাঘ, বড় ফিরের কুত্তা। সুবহানাল্লাহ কইতেন না, জামি ফিরের বাঘ, বড় ফিরের কুত্তা। তুমি যাও, তুমি যাও গিয়া হুজুরকে গিয়া বলো যে বড় বিশ্বাসে নিজে গরু লইয়াইতেছে। কি করতেছে? তো বড় বিশ্বাস তার গরুটা বাঘটা আমার গরুটা খাইয়া হজম করতে পারবো কিনা আমি একটু পরীক্ষা করে দেখি। পরীক্ষা করতে দিয়া বড় বিশ্বাসের বাড়িতে একটা কুত্তা আছে। কে আছে? কথা কই নাকি? জামি ভরির বাড়ি কি আছে? বাঘ। বড় ভরির বাড়ি কি আছে? কুত্তাটা যে পাঠাইছে তুই আগে যা, আমি ভোর আইতেছি। সুবহানাল্লাহ কইতেন না। কুত্তাটা বাড়ির গাড়িতে দাঁড়াইছে, বলে বাঘটা গাউত করিয়া নাক মারছে। তো বড় ভীরের কুত্তা ক জামি ভীরের বাঘ, তুই জামি ভীরের বাঘ, আমি বড় ভীরের কুত্তা। গরু খাইয়া হাজার হাজার গরু খাইয়া শক্তি বাড়াইয়া ডাক দিলি, আমার ভিড়ে আমার যা খাওয়া তাই খাইয়া বেঁচে আসছি। তবে আমার ভিড়ে যা আমার খাওয়াইয়া পাচ্ছে, আমি হইলাম কুত্তা, আমার শক্তি যত একটু দেখা দরকার আছে। তো এই কথা কইয়া গাড়ার থেকে একটা লাভ দিছে, বাগদার কাছে গিয়া গাউত করে ডাক মারছে। আস্তা বাঘ দাঁড়িয়া ফেরির ভিতরে, কার ফেরির ভিতরে আমাইছে? কথা কয় নাকি? জামি ভিড়ো বাঘ, বড় ভিড়ো, জামি ভিড়ো পীর, বড় ভিড়ো বড় ভিড়ে রইল কুকুর, আর জামি ভিড়ে রইল বাঘ। জামি ভিড়ের বাঘ এটা কি খাইছে? কুত্তা খাইছে। খাইয়া বাঘটার জায়গার কুত্তার আরাম করতেছে। কিছুক্ষণ পরে বড় বিশ্বাস দিয়ে গাড়ার থেকে ডাক দিছে, জামি বিশ্বাস বাড়িতে আসেননি? জি জি বাজান বাড়িতে আছি, আসেন আসেন। আপনি তো আপনার বাঘের জন্য গরু চাইছিলেন, আমি তো গরু লয়ে আইছি। আপনার বাঘটা কই? আমার গরুটা খাইয়া হজম করতে পারবো নি? দুইটা সত্যের পানি সে দেখো বাবাজি, ভুল করেছি বলে পাবো না কি সুখ, আমি জীবনে যা করেছি সব ভুল, আমার জীবনটা কাটিয়েছি ভুলের মাধ্যমে।
আজকে আপনার কাছে গুরু চাইয়া সংশোধনের পথে। সুবহানাল্লাহ বলেন। বাবাজি বাগের জন্য গুরু চাইছি, প্রত্যেককে একটা কুত্তাই রাস্তা বাগদারে খাইয়া লইল। খাইয়া বাগদা যেই জায়গাতে আরাম করতো, কুত্তাটা এখানে আরাম করতেছে, তাই না? আপনি আমাদের তওবা করান, জীবনের গুনাহটা মাফ করান, আপনি আমারে মুরিদ করান। আমি বিশ্রামের মুরিদ হইয়া আমি মুরিদ হয়েছি, তোরা চাইয়া রইছ কি? তোরাও মুরিদ। সুবহানাল্লাহ। এবার গাউসে পাকের কাছে মুরিদ হলো। গাউসে পাক কুত্তাটার ইশারা দিছে, ইশারা দেওয়ার সঙ্গে করি মরি দিয়া উঠটা গাউত করে একটা ডাক মারছে, আস্তা বাগদা বাইরিয়ে। আল্লাহু আকবার বলেন। জানি পীর পীর, বড় পীর পীর, চক চক করলে যদি স্বর্ণ হতো, বাংলাদেশের সিটিগুল 1 নম্বরে হতো। সখী গো, ওগো লোকে বলে বন্ধু কালো, আমার চোখে লাগে ভালো, পাগল করল রূপে রবানে, আমার আখি নিয়া দেখ না চাইয়া গো, সখী আখি নিয়া দেখ না চাইয়া কি রূপ দেখায়, বন্ধুর নয়নে কি মোহিনী আছে গো সইকে জানে। সখী গো, ওই রূপ যখন মনে পড়ে, হাসার পাখি রয় না ঘরে, ঘুরে বেড়ায় বন্ধু আর সন্ধানে। যেরকম সবার বায়াত হইতে হবে, কিন্তু কার কাছে বায়াত নিবেন? যার কাছে মাল আছে। কথা কই নাকি? ভিখারি হইয়া গেলেন, ভিখারির কাছে কিছু পাইবেন না, ভিখারি হইয়া যাইবেন ধনির কাছে। কার কাছে? ধনির কাছে গেলে পাইবেন, ভিখারির কাছে গেলে পাইতেন না। মুর্শিদ ধরতে হলে চিন্না জান্না বুঝা ধরবেন, তার মধ্যে মাল আছে কিনা। বন্ধুরে কেহ করে বেসা কিনা, কেহ করে বেসা কিনা, কেহ কান্দে রাস্তায় পর ধরবে যদি তারে চলো। কোন বাজারে? নারায়ণপুরের বাজার নয়, গোকর্ণগরের বাজার নয়, এটা মুর্শিদের বাজার। কেহ করে বেসা কিনা, কেহ করে বেসা কিনা, কেহ কান্দে রাস্তায় পর ধরবে যদি তারে চলো। দীনবন্ধু বব সিন্ধু পার করোয়া, মারে দয়াল পার করোয়া, মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে সাপারা করে পিঞ্জির ভিতরে। খাঁটি মুর্শিদের পূজা করতে গেলে কিছু যন্ত্রণা আসবে, স্বর্ণহাটি হয় বান্যার ঘরে গেলে, মানব জীবন ধন্য হয় মুর্শিদের প্রেমাগুনে পড়লে। ঠিক কিনা বলে? কাটার গায়ে যন্ত্রণা আসবে, ফুলের বনে আছে কাটা, মনের ঘরে চাবি আটা, ভাঙতে হবে ঘরের চাবি ধরবে যদি তারে। কাটার গায়ে অঙ্গরে তোর হয় যদি জোর জোর। জি জি, মুর্শিদরে ভালোবাসিয়া লোক সমাজে মন্দ কয়, সাইরা দেবো ভালোবাসা, লোক সমাজের মন্দ আর শুনতে রাজি নয়। তরে রে বসে আরে হইয়া বয় ও মোলার সাধনে, তোরে রে বসে আরে হইয়া বয়, গাঠে গাঠে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লয়, তরিকতের পাগল পাইলে ঠান্ডা কোলে লয় রে, তোরে রে বসে আরে হইয়া মাজারে মাজারে যায়, মুর্শিদের নাম লয়, গাতে গাতে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লয়, যত বানের দেও দেখিয়া নাও নে ডোবাও চাই। বাপটা হইল পীরের পাগল, পুত্রাও ছিল পীরের পাগল, সংসারের টাবল দূর করতে গিয়া পুত পাড়াইল বিদেশে, পইরা গেল ওহাবির কাছে। ওহাবি তো মাজারে যাওয়া শিরিক, পীরের বাদ যাওয়া শিরিক, মুর্শিদে কিছু করতে পারবে না, করবো আল্লাহ। পুতে সিটি বাড়াইছে আব্বাজি, পীর সাইরা দাও নাইলে খাওয়ন দিতাম না। এখন কি করবেন? পুতে খাওয়ন না দিলে তো কষ্ট কাটাইবেন। এখানে কইছে গাঠে গাঠে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লয়,
জর্তবানের দেও দেখিয়া নাও নে ডুবাও সায় রে ফুটপাত গেলে ভাত তোর হাওয়ার দরকার নাই হাওয়াই বকে দুই চক্কর পানি দিয়া যাই কি পাওয়া তারে সাথে থাকলে মন মহাজন সাথে থাকলে মন মহাজন কিনা হইতে পারে রাস্তায় পর ধরে যদি তারে চলো কোন বাজারে দরকার আসেনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহকে বই করবেন নবীকে ভালোবাসবেন মা বাবার খেদমত করবেন যারা এখনো হাত দিচ্ছেন না তাড়াতাড়ি হাত দেন যার ফির নাই তার ফিরিল শয়তান মুরিদ না হইয়া মইরা কবরে গেলে জাকিরিয়াতের মধ্যে হাসরে দাঁড়াবে জান্নাতের গন্ধ পাবে না নিঃশ্বাসের বিশ্বাস নাই কোন দিন মালিকাল মুতাজরাইল হাজির হয়ে যায় যার পীর নাই তার ফিরিল শয়তান বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া সারবো নবীর না হয়ে গেলে শয়তান শয়তান ঈমান খরণ করে নিয়ে যাবে নবী কবরে থাকবে না শয়তান ঈমান খরণ করে নিয়ে যাবে নবী কবরে থাকবে না নবী যার কবরে থাকবে না তার কপাল মন্দ দাফন কাজ কমপ্লিট করে 40 কদম চলে গেলে মুনকার নাকির আসিয়া 3টা প্রশ্ন করবে প্রথম প্রশ্নটা মান রব্বুকা তোমার রবকে সে আল্লাহ চিন্না না চিন্না গেলে আল্লাহ চিনতে গেলে চিনতে হবে নবীকে নবী চিনতে গেলে চিনতে হবে মসজিদকে তে মসজিদ তার চিনা হয় না আল্লাহ চিনা হয় না সে বলবে লাদ্রি আমি চিনি না শয়তান আসে বলবে কুলিন্নি আনা রাব্বুকা ক আমি তোর খোদা শয়তান দে খোদা কইলে জান বাঁচবো তোর বলে জান বাঁচবো বাঁচবো না শয়তান থেকে বাঁচতে গেলে মসজিদের হাতে হাত লাগাইতে হবে ঈমান নিয়ে কবরে যেতে গেলে কামেল পীরের হাতে হাত থাকতে হবে জামি বিশ্বাস বায়াত হইল গাউসে পাক ইন্তেকাল করলো গাউসে পাকের কবরের পার গিয়া বৈশা রয়েছে মুনকার নাকিরা কি সওয়াল করে শুনবে রাতের 12টা বাজে গেছে মুনকার নাকিরা সওয়াল করে না জামি বিশ্বাস ঘুমাইতেছে কি করতেছে ঘুমাইতেছে জামি বীর কি করতেছে ঘুমাইতেছে বড় বিশ্বাস কবর থেকে বাহির আইছে আয়া জামি বীর কইখানে ঘুমাইলি কি রে মুনকার নাকির যে 3টা প্রশ্ন করে এই প্রশ্নটি কি করে জানতে আসি সুবহানাল্লাহ কোন কি করছি জানতে আসি ফেরেশতা প্রশ্ন যদি উল্টা করবি তাইলে তোরা জাল ভালো হইবি না তুই আমারে যদি আয়া কইতি তুই যদি আমার আয়া কইতি মুনকার নাকির আমার হাত থেকে কেমনে বাঁচছে তাইলে প্রশ্নটা সঠিক পাইতি তুই আমার জিজ্ঞেস আমি ফেরেশতার হাত থেকে কেমনে বাঁচছি প্রশ্ন সঠিক না কইটা আবার কেমনে ফেরেশতা জিজ্ঞেসে মার রব্বুকা ওমান দিনুকা মান হাজার রাজুল আমি জিজ্ঞেসি হিন্দু না মুসলমান সুবহানাল্লাহ কোন কসবাকে আমি ফেরেশতারা কইছি হিন্দু না মুসলমান মুসলমান তাহলে কি করে সালাম দেখো দিলি না আসসালামু আলাইকুম এরপরে কি করে মুসাফা করে করলি না হাতটা বাড়াইছে টাকা দিয়ে ধরছে দইরা তুই তোরাও তো কইসলি আল্লাহ রে মানুষ বানাইও না মারামারি কাটাকাটি ভিটাভিটি করবো কামরা না সব ফেরেশতা আল্লাহ মানুষ বানাইতো কইলে তোরা না করছিলি কিরে এই রেজাল্টটা না লইয়ে এলে ছাড়তাম না তারে তুই যা ইয়া ফেরেশতারে ধরছে তাক দেখো আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলে কিরে ফেরেশতারা ধরে রাখছে ছাড়তো না বলে তারে সব ফেরেশতা কই কথা কোন যে তোরা না কইলে ছাড়তো না এবার ধরছে ফেরেশতার সর্দার জিবরাইল তুমি কও জিবরাইল কইতারে না এখন ধরছে আল্লাহ রে জোর কর সুবহানাল্লাহ আল্লাহ ফেরেশতারা ছুড়াইয়া দাও গাউসে পাকের হাত থেকে আল্লাহ তোরা গেলি প্রশ্ন করতি তোরা ফালটা প্রশ্ন করে কোন সাহসে গেলি বিয়া কর যা করছি ভুল করছি আর করতাম না আয়া কো হুজুর ভুল করছি বেয়াদবি করছি আর সালাম না দিয়া কবরে ঢুকতাম না জোর কর সুবহানাল্লাহ বড় বীরে আমার মুরিদ তো বইরা কবরে যাইব আমার কাছে মুরিদ হইছে না একদিন ইয়া গাউসুল আজম ভক্তি বিশ্বাসে ইয়া গাউসুল আজম কইয়া ডাক দিছে ওই মুরিদরাও যদি মইরা কবরে আইব 1 নম্বরে সালাম দিয়া ঢুকতেইব 2 নম্বরে আদবের সাথে প্রশ্ন করতে হইব জোর করুন সুবহানাল্লাহ তাইলে কামেল পীরের কাছে বায়াত করে লাভ আছে জোর করুন লাভ আছে আমরা আল্লাহর ওলি চাই কি চাই না দুহাত করে দেখান চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আসলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা আপনার কাজল মিয়া
ওনার আব্বা জানের স্মরণে এই বাৎসরিক মাহফিলটা প্রতি বছর করে আসছেন। এই নিয়ে অষ্টম বার্ষিক। কত বার্ষিক? অষ্টম বার্ষিক। আজল মিয়া বইও তাবারক করছে, তাবারক বিরানি করছে। কি করছে? বিরানি করছে। মোরগ দিয়া না গরু দিয়া? মুরগি দিয়া। আব্দুর রহমান রেজভী যেসব মাহফিলে যায় ওইসব মাহফিলের তাবারক হয় গরু দিয়া। কি দিয়া? গরু দিয়া। আগামী বছর নবম বার্ষিক মাহফিলের জন্য 3 জন লোককে 3 বস্তা চাউল দিবেন। 50 কেজি দিবেন না 25 কেজি দিবেন, আপনার এখতিয়ার। আজকে গিয়ে খাতা কলমে লিখবেন, আগামী 1 বছরের ভিতরে 1 বস্তার বিনিময়ে আমার আল্লাহ 100 বস্তা চাল দেওয়ার তৌফিক দিব আপনাদের। কত? 100 বস্তা বেশি না 1 বস্তা বেশি? কথা কই না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সহি নিয়তে আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। নবী রাজি, আল্লাহ রাজি। 3 জন লোককে 3 বস্তা চাল দিবেন। আগামী বছর দিবেন, এই বছর না, আগামী বছর মাহফিলের আগে 2-3 দিন আগে দিয়ে দিবেন। খাতা কলমে লিখে রাখবেন, নিয়তটা ঠিক রাখবেন। 100 বস্তা চাল দেওয়ার তৌফিক আল্লাহ দিবে। বাচ্চা থাকলে ধনী, মরে গেলে জান্নাতি। নাম কি? আসাদ নিয়ে দিলেন 1 বস্তা চাল। বলি মারহাবা। আল্লাহ যেন 100 বস্তা দেওয়ার তৌফিক দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বলুন আমিন। 2 নম্বর বস্তা রেখে দিবেন। নাম কি? আলামিন মিয়া দিলেন 2য় বস্তা। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, 100 বস্তা দেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। এবার শেষ বালা যার সব বালা তার, শেষ বস্তা রেখে দিবেন। নাম কি? অলিউর রহমান দিলেন 6 বস্তা। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বলুন আমিন। এখন 3 বস্তা চাউলের সাথে 3টা বোতল তেল লাগবে। 5 কেজি করে। কয় কেজি? 100 করে হইলে 500। 3 জন লোককে 3 বোতল তেল দিবেন। 3 জনে। ইচ্ছা করলে একজনের দিবেন না, 3 জনে দিবেন। সে যে নিজেই মালিক, নিজেই বেছে, নিজেই আবার খরিদ্দার। যেরকম সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথম বোতলটা নাম কি? বাজার জালালউদ্দিন সাহেব দিলেন 1টা বোতল। বলি মারহাবা। আল্লাহ যেন 100 বোতল দেওয়ার তৌফিক দান করে, বলবেন আমিন। হযরত আলী দিলেন 2য় বস্তা। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান। আমিন। 3য় বোতলটাকে দিবেন। শেষ বোতলটা মাত্র 500 টাকা লাগবে। নাম কি? নাম মিয়া দিলেন 3য় বোতল। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, সকলে বলুন আমিন। এখন চাল পাইলাম, তেল পাইলাম বাজার, দুধ ছাড়া তো বিরিয়ানি তো হইব। 5 কেজি কইরা না, 3 বস্তা চাউলের সাথে 3-10-30 কেজি গোস্ত লাগবো। কয় কেজি? কথা কম। কয় কেজি? 30 কেজি গোস্তের দাম কত? 8,000 করিলে 24,000 নাকি? 24,000। 5,000 টাকা দিবেন পাঞ্জাতনের পক্ষে, যে কোনো নিয়োগ করে আগামী বছর। নবীজি জি চাউল যারা দিচ্ছেন তারা একটু হাত তোলেন। 3 জন লোককে 3 বস্তা চাউল। আসাদ মিয়া, অলিউর রহমান 2 জন। আরেকজন আলামিন জি। 30 কেজি গোস্তের দাম 3,24,000। পাঞ্জাতনের পক্ষে 5 কেজি 5,000 টাকা। যে কোনো নিয়ত করিয়া সহি নিয়তে ইন্নামাল আমালু বিন্নিয়াত। পাঞ্জাতন নবীজি মৌলা আলী মাবাতামাই মাসানি মুসাইদ রাদিয়াল্লাহু আনহু। পাঞ্জাতন যে সাজাইল হোদা বিশ্বভুবন। পাঞ্জাতনের রসিদা যদি কেউ কোনো আরজি করে
এই বছর যিনি 5,000 টাকা মান্যত করবেন, সামনে বছর করবেন আমি একাই 10,000 দেবো, সেই তো দিক আল্লাহ দিবে। যা চাইবেন আজকের মারে তা পাইবেন। যে কোনো সমস্যার নিয়োগ করিয়া সখী নিয়তে হাতটা তুলে দেখান যে হুজুর আমি পাঞ্জাতনের পক্ষে আগামী বছর 5,000 টাকা দেবো। কেন দিবেন? আপনার কি উদ্দেশ্য আপনার আপনি ভালো করে জানেন। সখী নিয়তে হাত তুলবেন, 5,000 টাকা দিবেন। এমন কোন প্রেমিক আছেন? আমি প্রাণ খুলে দোয়া করবো। আব্দুর রহমান রেজভির জীবনে ব্যর্থ রেকর্ড নাই, যা চেয়েছি মালিক তা দিয়ে আশা পূরণ করেছে। 5,000 টাকা একটা প্রেমিক, ডাইনে বামে সামনে পিছে ভিতরে বাকিরে যে যেখানে আছেন পাঞ্জাতনের পক্ষে 5,000 টাকা দিবেন। পাঞ্জাতনের স্মরণে টাকাটা আগামী 1 বছর পরে দিবেন, আজকে নয়। মাহফিলের 2-4 দিন আগে দিয়ে দেন। নিয়তটা সহি করে হাত তোলেন, ভাগ্যটার একটু পরীক্ষা করেন, আল্লাহ কি দেন। 5,000 টাকা 1 বছর পরে দিবেন। 5,000 টাকা মা বোনদের পক্ষে যদি কেউ থাকেন আপনিও বলতে পারেন। 5,000 টাকা পাঞ্জাতনের পক্ষে। নবী নন্দিনী মা ফাতেমা পাঞ্জাতনের একজন। নবী নন্দিনী মা ফাতেমার সঙ্গে আপনি জান্নাতি হবেন পাঞ্জাতনকে ভালোবাসার বিনিময়। পাঞ্জাতনকে ভালোবাসে যারা, তারা পবিত্র, মাথা হইতে পা পর্যন্ত পুরা বডিটা পবিত্র। সুবহানাল্লাহ বলেন। তো 5,000 টাকা একটা লোক বলবেন পাঞ্জাতনের পক্ষে। ভাগ্যটা একটু পরীক্ষা করেন। যে কোনো সমস্যার জন্য, ব্যবসা দুর্বল হয়ে গেছে ডেভেলপের জন্য, স্বাস্থ্য অসুস্থ আছেন, ডাক্তারকে লাখ লাখ টাকা দিচ্ছেন, পরিবর্তন হচ্ছে না, রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, চাকরির জন্য ঘুরতেছেন, পাচ্ছেন না, চাকরি পাওয়ার জন্য, যে কোনো একটা নিয়োগ করে বলেন যে আমি 5,000 টাকা দেবো, আল্লাহ আপনার আশা পূরণ করবে। আগামী বছর টাকাটা দিয়ে দিবে। সরে বলেন রাত্র অনেক হয়ে গেছে, আমি প্রাণ খুলে দোয়া করবো, মাত্র 5,000 টাকা। সালাতুনিয়া রাসূলান আলাইকুম সালাম হাবিবাল। নাম কি বাবা? সাহেদ আলী সাহেব দিলেন পাঞ্জাতনের পক্ষে 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, হায়াতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, পাঞ্জাতনের খাতিরে কবুল করো, বলুন আমিন। আল হাসান হুসাইন সাইয়্যিদ সাহাবী আহলে জান্নাহ। ইমাম হাসান ইমাম হুসাইন 2 ভাই জান্নাতি যুবকদের সর্দার। একজনের পক্ষে 5,000 টাকা পেয়েছি, আরেকজনের পক্ষে 2 ভাই রাজি, জান্নাতি যুবকদের সর্দার। যদি হাসান হুসাইনের সঙ্গে জান্নাতি হতে চান, জান্নাতে যাইতে চান, জান্নাতে ওই জান্নাত যে জান্নাত আমার নবী থাকবে, আরেকটা মানুষ মেয়েদের পক্ষে হোক পুরুষের পক্ষে হোক 5,000 টাকা দিবেন। হাতটা তুলে দেখাবেন, আমি প্রাণ করে দোয়া করবো। সালাতুনিয়া রাসূলান আলাইকুম সালামুনিয়া হাবিব। 5,000 টাকা 1 বছর পরে দিবেন। আর্জেন্টিনা ব্রাজিলে হালা দিকে 1,000 দিচ্ছেন, বাবুতি মিল্লাও হয় নাই। আমার নবীর মাহফিলের জন্য, অলির মাহফিলের জন্য 5,000 টাকা দিয়ে দেখেন ভাগ্যে কে আসে। জীবনে বহু টাকা নষ্ট করছেন, আজকে মরলে কালকে কবর কি নিয়ে যাবেন? আমার নবীর মাহফিলের জন্য পাঞ্জাতনের পক্ষে 5,000 টাকা আমি প্রাণ করে দোয়া করবো। কেউ আছেন? ওনার মুরিদের মধ্যে আইয়ুব আলী চিশতি সাহেবের মুরিদের মধ্যে আর কেউ আছেন? আসেনিও। হুজুরের মুরিদের মধ্যে কেউ আছেন? 5,000 টাকা আগামী বছর 1 বছর পরে দিবেন। 1 বছর পরে 5,000 টাকা দিবেন। নিয়োগ করে সখী নিয়োগ 365 দিন 1 বছর। 1 বছরের ভিতরে আল্লাহ কি দে একটু পরীক্ষা করেন না ভাগ্যটারে। এই বছর যদি 5 দিনের সামনে দেবেন, আমি একাই 10 দেবো। সখী না দিলেন 2,000 টাকা। বলি মারহাবা। আইয়ুব আলী চিশতির ভক্ত, আমাদের দানটা কবুল করে, আশা পূরণ করে, অভিনন্দিনী মহাত্মা জীবনে বল আমি। জি হয়ে গেল 7,000। 3,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? 3,000। নাম কি? অলিউর রহমান দিলেন 3,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, বলুন আমিন। হয়ে গেল 10,000 টাকা। লাগবে 24,000। 3 বস্তা চাউলের সাথে 30 কেজি গোসলে 8,000 টাকা। যদি 10 কেজি হয় তো 24,000 প্রয়োজন। আর 14,000 টাকা শর্ট আছে। 2,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? 2,000 1 বছর পরে দিবেন। নিয়তটা সহি করে বলবেন, আজকের মারে যা চাইবেন তাই পাবেন, আমি প্রাণ করে দোয়া করবো। এদিকে থেকে বলেন 2,000 টাকা। কি নিয়ে কবরে যাবেন? আজকে মরলে কালকে কবর।
নাম কি? জাহিদুল মিয়া দিলেন 2000 টাকা বলি।